জামালপুরের দেয়ানগঞ্জে এভাবেই দিনরাত ভাঙছে নদীর পার। প্রায় এক মাস ধরে নদীর পার ভাঙছে অবিরত। তীরে বসে দেখা ছাড়া কিছুই করার নেই বাসিন্দাদের। নদীর পানি বাড়ার সাথে সাথে দেয়ানগঞ্জ উপজেলার চর ডাকাতিয়াপাড়া, হাজিপাড়া, খোলাবাড়ি, মুন্নেপাড়া, বড়খাল, নয়াগ্রাম, খানপাড়া, মাঝিপাড়া, মাগরিহাট সহ নদী তীরবর্তী কয়েকটি এলাকায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভাঙন। এসব এলাকার প্রায় ৬ কিলোমিটার নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এখানে অনেক বাড়ি ঘর ছিল, সেগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল, সেটা নদীর গর্ভে চলে গেছে। আমার বাড়ি আসলো ভিতরে ভাঙছি, ভাঙলে আর কিছু থাকে না। ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে নদীর তীরবর্তী ফসলি জমি ও শতাধিক ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে অনেকেই তাদের বসতঘর নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নদীর তীব্রতা অনেক বৃদ্ধি পেয়ে আমাদের জমা জমি, ফসলি জমি অনেক নদীর গর্ভে চলে গেছে। নদী ভেঙে নিয়ে গেছে, আমাকে কিচ্ছু দেয় না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। স্থায়ী ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে, যার ফলে এখানকার সংলগ্ন স্থাপনাগুলো হুমকির মুখে রয়েছে। এই ব্যাপারে আমরা একটা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ওখান থেকে নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারব। তাৎক্ষণিক বা অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নয়। স্থানীয় নদী ভাঙন কবলিত ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করে তাদের নির্বিঘ্নে বসবাস ও চাষাবাদ নিশ্চিত করা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।